मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो, तो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। साहिल से लगा दे मेरे इश्क़ का सफीना, साहिल से लगा दे मेरे इश्क़ का सफीना। आँखों से दिखा दे मुझे मक्का व मदीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। वक़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही व महबूबिही व माशूक़िही ताज़ीमन व तकरीमन व तशरीफ़न। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सकलेई मोहब्बतेर साथे अंतरे अंतर स्थल थेके दुरूद इब्राहिम पाठ करी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल आलमीनेर दरबारे लाखो कोटी शुक्र सुजूद। जे रब्बुल आलमीन आमादेरके शीतेर रजनीते हाजारो मानुषेर मध्य थेके जाचाई करे बाचाई करे दीनेर मोहब्बते दीनेर भालोबासाय आखिरत कामनार उद्देश्ये बड़ो सवाबेर आशाय दुनियावी समस्त व्यस्तता छेड़े জান্নাতের বাগান কুরআন ও হাদিসের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে মুসলমান হিসেবে পাঠাইছেন। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার মনোনীত ধর্ম ইসলাম দিয়েছেন। আমরা কেউ আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করি নেই আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান হিসেবে পাঠাও। দরখাস্ত করা ছাড়াই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে দয়া করে মুসলমান বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ যদি চাইতেন তাহলে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া কোনো কাফের মুশরিকের ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ যদি চাইতেন তাহলে আমাদেরকে মানুষ নাও বানাইতে পারতেন, অন্য কোনো জীব জন্তু বানাইতে পারতেন, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে দুনিয়ার মধ্যে মানুষ রূপে পাঠাইলেন, আবার মুসলমানের ঘরে জন্ম দিলেন। শুধু কি তাই, মুসলমানের ঘরে জন্ম দিয়েই ক্ষান্ত হন নাই, বরং শেষ জামানার নবী
নবী আরবি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য বিগত নবীগণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাদেরকে শেষ জামানার নবীর উম্মত হিসেবে পাঠাইও। আল্লাহ রাব্বুল আলামিন কারো কারো দরখাস্ত কবুল করেছেন, আবার কারো কারো দরখাস্ত কবুল করেন নাই। হযরত ঈসা আলাইহিস সালামের দরখাস্ত কবুল হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম আবার এই নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে আসবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে দামি জিনিসের নাম হলো ইসলাম, ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র যে ধর্মের নাম, জীবন ব্যবস্থার নাম, সেটার নাম হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে গ্রহণ করে, জীবন ব্যবস্থাকে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালা ইউকবালা মিনহু, তার থেকে সেই ধর্মকে গ্রহণ করা হবে না, তার সেই ইবাদত বন্দেগী গ্রহণ করা হবে না, তার সেই জীবন ব্যবস্থাকে মেনে নেওয়া হবে না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। আর ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্মটা, যে জীবন ব্যবস্থাটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একজন মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপান্ত কখন কি প্রয়োজন, কোন পরিস্থিতিতে সে কিসের অনুসরণ করবে, কোন রীতিনীতির ফলো করবে, মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে তার অনুসরণীয় বিধান ইসলাম দিয়ে দিয়েছে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই আয়াতটি নাজিল হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে সর্বশেষ যে সময় হজ করেছিলেন, এরপরে আল্লাহর হাবিব হজ করেন নাই, সেই বিদায় হজের সময় এই আয়াতটি নাজিল হয়েছিল। ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করে একথার ঘোষণা দিয়েছেন যে এই দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ তোমাদের জীবনে যা কিছু প্রয়োজন এই দিনের মধ্যে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এমন কোনো দিক নাই যেটা তোমাদের জীবনের জন্য প্রয়োজন আর আমি এই দিনের মধ্যে দেই নেই, এই জীবন ব্যবস্থার মধ্যে দেই নেই। তোমাদের জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু আমি এই ধর্মের মধ্যে দিয়ে দিয়েছি। একজন মানুষের ব্যক্তিগত জীবনে কি প্রয়োজন, ব্যক্তিগত জীবন সে কিভাবে চালাবে, তার বিধান ইসলামের মধ্যে আছে। একজন মানুষ তার পারিবারিক জীবনে কিভাবে চলবে, স্বামী স্ত্রীর সাথে কিভাবে চলবে, স্ত্রী স্বামীর সাথে কিভাবে চলবে, পিতামাতা সন্তানের সাথে কিভাবে চলবে, সন্তান পিতামাতার সাথে কিভাবে চলবে, ভাই ভাইয়ের সাথে কিভাবে চলবে, পারিবারিক জীবনটা তাদের কেমন হবে, পূর্ণাঙ্গ বিধান আমি এই ইসলামের মধ্যে দিয়ে দিয়েছি। একজন মানুষের সামাজিক বিধান কেমন হবে, সামাজিক রীতিনীতি কেমন হবে, একজন মানুষ আর একজন মানুষের সাথে কিভাবে চলবে, তার পাড়া প্রতিবেশীর সাথে কিরূপ আচরণ করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে দিয়ে দিয়েছে। একটা মানুষের রাষ্ট্রীয় জীবন কেমন হবে, রাষ্ট্রের মধ্যে সে কিভাবে চলবে, রাষ্ট্র তার প্রজাদের উপরে কিভাবে চলবে, প্রজাদেরকে কিভাবে চালাবে, রাষ্ট্রের সরকারের সাথে প্রজাদের কি ব্যবহার হবে, রাষ্ট্রের সরকার প্রজাদের সাথে কি ব্যবহার করবে, এর পূর্ণাঙ্গ বিধান ইসলামের মধ্যে দিয়ে দিয়েছেন। মানুষের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, মানুষের পররাষ্ট্রনীতি কেমন হবে,
সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের মধ্যে দিয়ে দিয়েছেন। আর এটার নামই হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যার মধ্যে চুলচেরা বিশ্লেষণ রয়েছে। জীবনের এমন কোনো দিক নেই যে দিক সম্পর্কে ইসলাম আলোচনা করে নাই। ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ কিভাবে চলবে তার বিধান দিয়ে দিয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো, এমন একটা গ্রহণযোগ্য ধর্ম পাওয়ার পরেও, এমন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পাওয়ার পরেও আমরা তার বিধিনিষেধ অনুসরণ করতে পারি নাই। আমাদের জীবন চালানোর জন্য, আমাদের সংস্কৃতি চালানোর জন্য, আমাদের তাহজিব তামাদ্দুন কেমন হবে সেটা চয়ন করার জন্য আমাদের অন্য ধর্মের দিকে তাকাতে হয়। আমরা আমাদের জীবন কিভাবে চালাবো, ইসলাম আমাদেরকে বলে দিয়েছিল যে তোমাদের জীবনটা এভাবে চলতে হবে, তোমাদের সংস্কৃতি এমন হবে, তোমাদের তাহজিব তামাদ্দুন এমন হবে। কিন্তু ইসলামেরটাকে আমরা ফলো না করে, সেটাকে আমরা পূর্ণাঙ্গ মনে না করে বিধর্মীদের থেকে আমরা ধার নিতেছি, তাদের রীতিনীতি আমরা ফলো করা শুরু করেছি। আমরা ইসলামকে পরিপূর্ণ মনে করতে পারি নাই। আজকে আমরা উৎসব করব, একটু আনন্দ করব, তো ইসলামের এখানে কি বিধান আছে সেটাকে আমরা অনুসরণ করতে পারি নাই, বরং বিধর্মীদের কি রীতিনীতি আছে সেটাকে আমরা ফলো করেছি। কিন্তু এক্ষেত্রেও যে ইসলামের বিধান ছিল সেটা আমরা মানতে পারি নাই, ইসলামকে আমরা পরিপূর্ণ মনে করতে পারি নাই। এই জন্য বিভিন্ন উৎসবে, বিভিন্ন আনন্দমুখর পরিবেশে আমরা ইসলামের বিধিবিধানকে অনুসরণ করি না, বিধর্মীদের কৃষ্টি কালচারের অনুসরণ করি। তেমনই এক বিধর্মীদের অনুষ্ঠান আমাদের সামনে আসতেছে। বছর শেষ, ডিসেম্বর মাস চলতেছে, সামনে ডিসেম্বর মাস শেষ হয়ে যাবে তো 31st নাইট ডে উদযাপিত হবে, নতুন হ্যাপি নিউ ইয়ার শুরু হবে, নতুন বছর শুরু হবে। আর আমরা নতুন বছর কিভাবে উদযাপন করতে হবে ইসলামের বিধানকে ফলো না করে বিধর্মীরা কিভাবে উদযাপন করে সেটার অনুসরণ করা শুরু করে দিব। 25শে ডিসেম্বর আসতেছে, ক্রিসমাস ডে আসবে, খ্রিস্টানদের বড়দিন আসবে। আমাদের জন্য কোন দিন পালন করা দরকার ছিল, ইসলাম আমাদেরকে কোন দিন আনন্দ করতে বলেছে, উৎসব করতে বলেছে, সেদিকে আমরা কোনো খেয়াল না করে খ্রিস্টানদের বড়দিন পালন করার জন্য অনেক মুসলমান ছুটে যাব খ্রিস্টানদের কাছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি তোমাদের জন্য পছন্দ করেছি একমাত্র ধর্ম হলো ইসলাম, আর ইসলামটাকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করেছি। তোমাদের জীবনে যখন যা কিছু প্রয়োজন সব কিছুই আমি ইসলামের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা অন্য ধর্মের অনুসরণ করো না, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো না, বিধর্মীদের অনুসরণ তোমরা করো না। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, আমরা এমন একটা যুগে আসছি যে যুগে আমরা ইসলামের অনুসরণ করার চেয়ে বিধর্মীদের অনুসরণ করাটাকেই আমাদের কাছে পছন্দনীয় মনে হয়। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাদাখালতুমুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি যুগ আসবে যে যুগে তোমরা লা তাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে এমনভাবে, শিবরান বিশিবরিন, বিগত অনুসরণ করবে, কদমে কদমে অনুসরণ করবে। বিধর্মীরা যেখানে পা ফেলাবে তোমরা তাদের অনুসরণ করে করে সেখানেই পা ফেলাবে। হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন, এমনকি বিধর্মীরা যদি গুইসাপের গুহার মধ্যে ঢুকে যায় তাহলে লাদাখালতুমুহু, তাহলে তোমরাও তাদের অনুসরণ করতে করতে গুইসাপের গুহার মধ্যে ঢুকে যাবে। তোমরা খেয়াল করবে না, তোমরা লক্ষ্য করবে না, গুইসাপের গর্তের মধ্যে ঢুকলে আমাদের ক্ষতি হবে না লাভ হবে। এই গুইসাপের গর্তের মধ্যে আমার পা চলে গেলে আমার উপকার হবে না ক্ষতি হবে, সেদিকে তোমরা খেয়াল করবে না। বিধর্মীরা গুইসাপের গুহার মধ্যে পা দিয়েছে, তাদের অনুসরণ করতে করতে তুমিও ওই গুইসাপের গর্তের মধ্যে পা দিয়ে দিবে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, আল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহর রসুল, মুসলমানরা কি সেদিন ইহুদি নাসারাদের অনুসরণ করবে কিনা? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান, তাহলে ইহুদি নাসারারা ছাড়া আর কারা? সেদিন মুসলমানের বাচ্চারা ইসলামের বিধিবিধান ভুলে যাবে, ইসলামের রীতিনীতি ভুলে যাবে, ইসলামের কৃষ্টি কালচার তারা ভুলে যাবে। তাদের কাছে ইসলামের উৎসব মনে হবে না, ইসলামের আনন্দকে তারা আনন্দ মনে করবে না, ইসলাম অনুযায়ী নিজেদের জীবন চালাতে তাদের ভালো লাগবে না, বরং ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার তাদের কাছে ভালো লাগবে, ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি তাদের কাছে ভালো লাগবে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করাই তাদের ভালো লাগবে। এমনকি ইহুদি খ্রিস্টানরা যদি নিজেদের জন্য কোনো ক্ষতিকর বস্তুর অনুসরণ করে, মুসলমানের বাচ্চারাও তা অনুসরণ করতে করতে সেই ক্ষতিকর বিষয়ের মধ্যে ঢুকে যাবে। এমন একটা মুহূর্ত আসবে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে থাকবে, তাদের কৃষ্টি কালচারের অনুসরণ করতে থাকবে। মুসলমানরা নিজেদের কৃষ্টি কালচার কি, নিজেদের রীতিনীতি কি, কোনটার তাদের অনুসরণ করতে হবে, কোনটা আল্লাহর বিধান, কোনটা আল্লাহ পালন করতে বলেছেন, কোনটা নিষেধ করেছেন, সেদিকে তারা কোনো খেয়াল করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা করছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো না, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না।